ছোট ভাই ছোট বোনের হাত ধরে বলল, আমাদের মা মারা যাবার পর থেকে আর আমাদের সুখ নেই। সৎমা রোজ আমাদের মারেন, তার কাছে গেলে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেন। আমাদের খেতে দেয় বাসি শুকনো রুটি। টেবিলের তলার যে কুকুরটা, সেও আমাদের চেয়ে ভালো খায়। ভগবান ছাড়া আর আমাদের দয়ামায়া করবার কেউ নেই। আয়, আমরা এখান থেকে পালিয়ে যাই। সারা দিন ধরে তারা মাঠ, ক্ষেত, পাথুরে রাস্তা পার হয়ে চলল। যখন বৃষ্টি এলো, ছোট বোনটি বলল, আমাদের চোখ আর আকাশের চোখ একসঙ্গে কাঁদছে। সন্ধ্যের সময় তারা এসে পৌঁছল প্রকাণ্ড এক বনে। খিদায় মনের দুঃখে তারা এত ভেঙে পড়েছিল যে এক গাছের কোটরে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। পরদিন যখন তাদের ঘুম ভাঙল, তখন দেখল সূর্য অনেক উঁচুতে, রোদের তেজ কড়া। ভাইটি বলল, আমার বড় তেষ্টা পেয়েছে, যদি একটি ছোট ঝর্ণার দেখা পেতুম তো গিয়ে জল খেতুম। মনে হচ্ছে যেন ঝর্ণার শব্দ পাচ্ছি। বলে সে উঠে দাঁড়িয়ে বোনের হাত ধরে চলল ঝর্ণা খুঁজতে। তাদের দুষ্ট সৎমা ছিলেন এক ডাইনির মতো। তিনি দেখেছিলেন ছেলেমেয়েরা কেমন করে পালিয়ে গেল। ডাইনিরা যেমন হামাগুড়ি দিয়ে যায়, তিনিও তেমনি হামাগুড়ি দিয়ে চুপি চুপি ছেলেমেয়েদের পিছু পিছু চললেন। বনে গিয়ে তিনি বনের যত ঝর্ণা সব জাদু করে দিলেন। ছেলেমেয়েরা দেখল একটি ছোট্ট ঝর্ণা পাথরের নুড়ির ওপর দিয়ে লাফাতে লাফাতে নাচতে নাচতে চলেছে। ভাইটি জল খেতে যাবে, বোন শুনল জলের স্রোত বলছে, আমার জল যে খাবে সে বাঘ হবে, আমার জল যে খাবে সে বাঘ হবে। বোনটি চেঁচিয়ে উঠল, দাদা, এর জল খেও না, খেলে তুমি বুনো বাঘ হয়ে আমায় টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। শুনে ভাইটি আর জল খেল না। খুব তেষ্টা পেয়েছিল তার, তবু বলল, এর পরের ঝর্ণায় গিয়ে খাব। পরের ঝর্ণার কাছে এসে তারা যখন পৌঁছল, বোনটি শুনল জলের স্রোত বলছে, যে আমার জল খাবে সে নেকড়ে হবে, যে আমার জল খাবে সে নেকড়ে হবে। বোনটি চেঁচিয়ে উঠল, দাদা, এর জল খেও না, খেলে তুমি নেকড়ে হয়ে আমায় ছিঁড়ে খাবে। শুনে ভাইটি জল খেল না, বলল, বেশ, এর পরের ঝর্ণা অবধি আমি অপেক্ষা করব, কিন্তু আর যাই বলো সেখানে গিয়ে আমি জল খাবই, তেষ্টা আর আমার সইছে না। আরেকটি ঝর্ণার ধারে এসে তারা যখন পৌঁছল, বোনটি শুনল জলের স্রোত বলছে, যে আমার জল খাবে সে ছিটে হরিণ হবে, যে আমার জল খাবে সে ছিটে হরিণ হবে। বোন বলল, দাদা, এর জল খেও না, খেলে তুমি ছিটে হরিণ হয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবে। কিন্তু হাঁটু গেড়ে বসে তার দাদা ততক্ষণে মুখ নিচু করে ঝর্ণার জল খেয়ে ফেলেছে। জলের প্রথম ফোঁটাটি তার মুখে লাগতেই সে হয়ে গেল একটি ছিটে হরিণ। দাদার দশা দেখে বোন কান্না শুরু করে দিল, ছিটে হরিণটিও কাঁদল। শেষে মেয়েটি বললে, শান্ত হও ছিটে হরিণ ভাই আমার, আমি তোমায় কোনো দিন ছেড়ে যাব না। তারপর সে তার দুপায়ের সোনালি ফিতে খুলে ছিটে হরিণের গলায় জড়াল। তারপর নলের পাতা ছিঁড়ে তা দিয়ে নরম দড়ি বুনল। সেই দড়ি দিয়ে হরিণকে বেঁধে টেনে নিয়ে চলল। আস্তে আস্তে তারা বনের গভীরে প্রবেশ করল। অনেক পথ যাবার পর তারা এসে পৌঁছল ছোট্ট একটি বাড়ির কাছে। বাড়িটি ফাঁকা দেখে মেয়েটি ভাবল, এখানেই আমরা এবার থাকব। হরিণের নরম বিছানার জন্যে সে শুকনো শ্যাওলা আর পাতা কুড়িয়ে নিয়ে এলো। প্রতিদিন সকালে সে বেরিয়ে যেত নিজের জন্যে শিকড়, বেরি আর বাদাম খুঁজে আনতে। হরিণের জন্যে নিয়ে আসত নরম কচি ঘাস। হরিণটি তারই হাত থেকে ঘাস খেয়ে আনন্দে তার চারদিকে খেলা করে বেড়াত। সন্ধেবেলা সারা দিনের কাজের ক্লান্তির পর বোনটি ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে হরিণের পিঠকে বালিশ করে তাতেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ত। শুধু যদি ভাইয়ের চেহারা মানুষের মতো হতো, তাহলে এর চেয়ে সুখের আর কিচ্ছু হতে পারত না। এইভাবে তাদের বনের মধ্যে একাকী জীবন কেটে গেল অনেক দিন।
সেই সময় ওই এলাকার রাজা মস্ত এক শিকারের আয়োজন নিয়ে বনে ঢুকলেন। শিঙারের আওয়াজ, শিকারী কুকুরের চিৎকার আর শিকারীদের উল্লাস ভরা ধ্বনি সারা বনকে মাথায় তুলল। হরিণও সব শুনল। তার মনে হলো ছুটে ওই দিকে যাই। সে তার বোনকে বলল, আমাকে শিকারে যেতে দাও বোন, আমি আর সইতে পারছি না। এই বলে সে এমন মিনতি জানাতে লাগল যে তার বোন আর পারল না। সে বলল, বেশ যাও, কিন্তু সন্ধ্যের আগে ফিরে এসো। শিকারীদের ভয়ে আমি দরজা বন্ধ রাখব। তুমি দরজায় ধাক্কা দিয়ে বলো, ছোট্ট বোনটি খুলে দাও কপাটি, তাহলেই বুঝব তুমি এসেছ। এ না বললে আমি দরজা খুলব না। ছিটে হরিণ লাফিয়ে বেরিয়ে গেল খোলা হাওয়ায় মনের আনন্দে। রাজা আর শিকারীরা সেই সুন্দর ছিটে হরিণটিকে দেখলেন। দেখে তার পিছনে পিছনে ছুটলেন, কিন্তু কোনো মতেই তাকে ধরতে পারলেন না। যখনই তারা ভাবেন এইবার ধরেছি, তখনই সে ঝোপের মধ্যে দিয়ে লাফিয়ে কোথায় যে পালায় কেউ তাকে দেখতে পায় না। অন্ধকার হলে সে কুটিরে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে বলল, ছোট্ট বোনটি খুলে দাও কপাটি। দরজা খুলতেই লাফিয়ে ঢুকে পড়ল সে। তারপর তার নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার শুরু হলো শিকার খেলা। হরিণটি যখন শিকারীর শিঙার শব্দ আর শিকারীদের হো হো চিৎকার শুনতে পেল, সে আর স্থির থাকতে পারল না। বলল, বোন আমায় ছেড়ে দাও, এখানে আর থাকতে পারছি না। বোনটি দরজা খুলে দিয়ে বলল, সন্ধ্যের আগে কিন্তু ফিরে এসো, আর সংকেত শব্দটি বলতে ভুলো না। রাজা আর তার শিকারীরা দেখলেন আবার সেই হরিণ, গলায় তার সোনার ফিতে। সবাই মিলে তাকে তাড়া করলেন, কিন্তু হরিণটি এত ক্ষিপ্র, এত তৎপর যে সহজেই পালিয়ে গেল। সারা দিন ধরে চলল এই খেলা। শেষে সন্ধ্যার আগে শিকারীরা তাকে ঘিরে ফেলল, আর একজন শিকারী তার পায়ে মারল একখানি তীর। ভাগ্যিস খুব বেশি লাগেনি, হরিণ খোঁড়াতে খোঁড়াতে দৌড় দিল। একজন শিকারী চুপিয়ে চুপিয়ে তার পিছু নিয়ে কুটির পর্যন্ত হাজির হল। সে শুনল হরিণ বলছে, ছোট্ট বোনটি খুলে দাও কপাটি। দরজা খুলে গেল, আবার বন্ধ হল। শিকারী সমস্ত কিছু দেখল, তারপর রাজার কাছে গিয়ে বলল সব কথা। শুনে রাজা বললেন, কাল আবার হবে শিকার খেলা। হরিণের পায়ে আঘাত লেগেছে দেখে ছোট বোনটি ভারী ভয় পেয়ে গেল। সে রক্ত ধুয়ে দিলে, ঘায়ের ওপর পাতার ওষুধ বেঁধে দিলে, তারপর বললে, ঘুমিয়ে পড়ো গাদা, তাহলে তোমার ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে। হরিণের পায়ে বিশেষ কিছু লাগেনি। পরদিন সকালে তার কোনো ব্যথাই রইল না। তারপর হরিণের কানে যখন আবার শিকারের শব্দ এলো, সে বলল, আমি আর সইতে পারছি না, চললুম, আমাকে ধরা অত সহজ নয়। বন কেঁদে বলল, এবারে ওরা তোমায় মেরে ফেলবে, আর এখানে এই বনের মধ্যে আমি পড়ে থাকব একলাটি। আজ তোমায় আমি যেতে দেব না। হরিণ বলল, তাহলে মনের দুঃখেই আমি মরে যাব। শিঙার আওয়াজ যখন আমার কানে আসে, মনে হয় যেন আমার চামড়া ফুঁড়ে আমি লাফিয়ে বেরিয়ে পড়ব। তারপর হরিণ মনের আনন্দে লাফাতে লাফাতে বনে অদৃশ্য হয়ে গেল। রাজা তাকে দেখতে পেয়ে শিকারীদের বললেন, ওর পিছনে ছোট, যতক্ষণ না রাত হয় ততক্ষণ পর্যন্ত, কিন্তু সাবধান, কেউ যেন ওকে আঘাত না করে। সূর্য ডুবে যেতেই রাজা শিকারীদের ডেকে বললেন, চলো তো, এবার দেখি বনের মধ্যে কুটিরটি কোথায়। কুটিরে পৌঁছে রাজা দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, ছোট্ট বোনটি খুলে দাও কপাটি। দরজা খুলতেই রাজা দেখলেন কুটিরের মধ্যে একটি কন্যা দাঁড়িয়ে। অমন সুন্দরী কন্যা তিনি জীবনে কখনো দেখেননি। মেয়েটি যখন দেখল মাথায় সোনার মুকুট পরা একজন লোক এসে ঢুকলেন, সে ভীষণ ভয় পেয়ে গেল। কিন্তু রাজা অতি নম্র ব্যবহার করলেন। হাত বাড়িয়ে দিয়ে বললেন, তুমি যদি আমার সঙ্গে আমার প্রাসাদে আসো, তাহলে তোমায় আমি বিয়ে করব। মেয়েটি বলল, বেশ যাব, কিন্তু আমার সঙ্গে হরিণটিকে নিয়ে যেতে হবে, ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। রাজা বললেন, যতদিন তুমি বাঁচো তোমার সঙ্গে ও থাকবে, কোনো দিন ওর কোনো অভাব হবে না। তার বোনটি নলপাতার দড়ি দিয়ে তাকে বেঁধে দড়িটি হাতে করে রাজার সঙ্গে কুটির থেকে বেরিয়ে গেল। রাজা সুন্দরী কন্যাকে তার প্রাসাদে নিয়ে গেলেন। খুব জাঁকজমকে সেখানে বিয়ে হল। মেয়েটি রানী হল। বহুদিন তাদের কেটে গেল সুখে। হরিণের আদর যত্নের কোনো কমতি হল না। প্রাসাদের বাগানে সে ছুটোছুটি করে খেলে বেড়াতে লাগল।
এদিকে দুষ্টু সৎমা ভেবেছিলেন মেয়েটিকে এতদিনে বুনো জন্তুতে ছিঁড়ে খেয়েছে আর হরিণরূপী ছেলেটি শিকারীদের হাতে মারা পড়েছে। কিন্তু তিনি যখন খবর পেলেন যে তারা পরম সুখে আছে, কোনো অভাব নেই, তখন তার মনে এমন হিংসে হল যে তিনি আর শান্তিতে থাকতে পারলেন না। সেই থেকে তার একমাত্র চিন্তা হল কি করে তাদের আবার দুঃখ দুর্দশার মধ্যে এনে ফেলা যায়। তার নিজের মেয়ে ছিল রাতের অন্ধকারের মতো কুশ্রী। সে শুধু এক চোখ দিয়ে দেখত। সেই মেয়ে রাগ করে বলল, ও রানী হয়েছে, রানী তো আমারই হবার কথা। বুড়ি বলল, এখন চুপ করে থাক মা, যখন সময় হবে আমিই সব করব। কিছুদিন পরে রানীর একটি সুন্দর খোকা হল। সেদিন রাজা বেরিয়েছিলেন শিকার করতে। ডাইনি বুড়ি সেই সুযোগে রাজবাড়ির দাসীর রূপ ঘরে, যেখানে রানী শুয়েছিলেন সেই ঘরে গিয়ে বলল, আসুন রানী, স্নানের জল তৈরি। গরম জলে স্নান করে নিলে শরীর ঝরঝরে হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন, যাতে জল ঠান্ডা হয়ে না যায়। ডাইনির মেয়ে কাছেই ছিল। তারা দুজনে রানীকে নিয়ে গেল স্নানের ঘরে। স্নানের টবে রানীকে শুইয়ে দরজা বন্ধ করে দিয়ে তারা পালিয়ে গেল। স্নানের ঘরে তারা একটা আগুন জ্বেলে রেখেছিল। এমনই তার উত্তাপ যে রানী তাতে দম বন্ধ হয়ে মারা গেলেন। ডাইনি তার মেয়েকে নিয়ে রানীর ঘরে ঢুকল। তার মাথায় একটা ওড়না দিয়ে রানী যে বিছানায় শুয়েছিলেন সেই বিছানায় শুইয়ে দিল। মেয়েকে রানীর মতো রূপ দিল, শুধু কানা চোখটার কিছু করতে পারল না। কিন্তু রাজা যাতে বুঝতে না পারেন, ডাইনি তাই মেয়েকে বলল যেদিকে কানা চোখ সেই দিকে মাথা কাত করে শুয়ে থাকতে। সন্ধেবেলা ফিরে রাজা যখন শুনলেন তার ছেলে হয়েছে, তিনি ভারী খুশি হলেন। তিনি যাচ্ছিলেন দেখতে রানী কেমন আছেন, কিন্তু ডাইনি তাড়াতাড়ি চেঁচিয়ে বলল, দোহাই মহারাজ, পর্দা সরাবেন না, রানীর এখন আলো দেখলে খুব ক্ষতি হবে, তার জিরোনো দরকার। রাজা চলে গেলেন। নকল রানী যে বিছানায় শুয়ে আছেন জানতেও পারলেন না। কিন্তু মাঝরাতে যখন সবাই ঘুমোচ্ছে, খোকার দোলনার পাশে জেগে বসেছিল শুধু খোকার ধাইমা। সেই দেখল দরজা খুলে রানী ঢুকলেন। দোলনা থেকে খোকাকে কোলে নিয়ে তাকে দুধ খাওয়ালেন। তারপর তার বিছানা ঠিক করে গুছিয়ে দিলেন, শাল দিয়ে ঢেকে দিলেন তাকে। তারপর ঘরের এক কোণে যেখানে হরিণটি থাকত তার কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। তারপর নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পরদিন সকালে ধাইমা প্রহরীদের জিজ্ঞেস করল রাত্রে কেউ এসেছিল কিনা, কিন্তু তারা বললে, আমরা তো কাউকে দেখিনি। এভাবেই রাতের পর রাত তিনি আসতেন, কিন্তু কখনো একটি কথা বলতেন না। ধাইমা প্রতিবারেই তাকে দেখতে পেত, কিন্তু ভয়ে কাউকে কিছু বলতো না। এইভাবে কিছুদিন কেটে গেলে এক রাতে রানী বলে উঠলেন, খোকা আমার আছে কেমন, কেমন আছে হরিণটি আমার, আর দুটিবার আসব, আমি তো পরে আসব না কো আর। ধাইমা কোনো কথা বলল না, কিন্তু রানী চলে যেতে রাজাকে গিয়ে সব কথা বলে দিল। রাজা বললেন, ঠিক আছে, কাল রাতে আমি নিজে আমার ছেলেকে পাহারা দেব। সন্ধেবেলা তিনি ছেলের ঘরে গিয়ে বসলেন। মাঝরাতে রানী এসে বললেন, খোকা আমার আছে কেমন, কেমন আছে হরিণটি আমার, আর একটিবার আসব আমি, তো পরে আসব নাকো আর। তারপর তিনি খোকাকে দুধ খাওয়ালেন। তারপর রোজ যেমন মিলিয়ে যান তেমনি দরজা দিয়ে বেরিয়ে কোথায় মিলিয়ে গেলেন। রাজা সাহস হল না তার সঙ্গে কথা কইতে। তার পরের রাত্রে রাজা আবার জেগে রইলেন। রানী এসে বললেন, খোকা আমার আছে কেমন, কেমন আছে হরিণটি আমার, শেষবারটি এলেম আমি, তো পরে আসব নাকো আর। রাজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি রানীর দিকে লাফিয়ে গিয়ে বললেন, তুমি তো আমারই প্রাণের রানী, তুমি তো আর কেউ নও। তিনি বললেন, হ্যাঁ, আমিই তোমার রানী। বলতেই তিনি আবার জীবন ফিরে পেলেন। ভগবানের দয়ায় তার আগেকার স্বাস্থ্য ফিরে এলো। তখন রানী রাজাকে ডাইনি আর তার মেয়ে কি কি কুকাজ করেছে সব বললেন। রাজা তাদের দুজনকে ধরে কাজীর কাছে পাঠিয়ে দিলেন। কাজী তাদের বিচার করলেন। ডাইনির মেয়েকে বনের মধ্যে নিয়ে গিয়ে বুনো জন্তুর মুখে ফেলে দেওয়া হলো। তারা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। আর ডাইনিকে আগুনে পুড়িয়ে মারা হলো।
ডাইনি পুড়ে যেতেই হরিণ মনুষ্যরূপ ফিরে পেল। সেই থেকে ভাই আর বোন সারা জীবন সুখে কাটিয়ে দিল। Thanks for watching! We had so much fun! Don't forget to like this video and comment what you think. Share it with your friends. See you next time!